হ্যালো বন্ধুরা, দাসভূমির তরফ থেকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আপনারা তো জানেন যে আমরা তারাপীঠে এসে গেছি। এখন ভোরভোরই সকাল সকাল তারা মায়ের কাছে গিয়ে পুজোটা দিয়ে আসবো, কারণ অনেক ভিড় হতে পারে। তো সেজন্য আজকে আমাদের যিনি ঠাকুরমশাই আছে তিনি বললেন সকাল সকাল চলে আসতে, যাতে পুজোটা আমরা খুব ভালোভাবে দিতে। তো এখন মোটামুটি ভোরবেলা 4:30 বেজে গেছে। তো আমরা দেখুন হোটেল ঝর্ণা থেকে সবাই স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে এবার আমরা বেরোচ্ছি। হোটেলে আমরা বেশিক্ষণ এসে রেস্ট নিইনি, এসে জাস্ট ফ্রেশ হয়েই আমরা রেডি হয়ে গেছি। আমার মেয়েও দেখুন জেগে আছে, ও উঠে পড়েছে। এবার সামনে সোনালি আর তার বোন যাচ্ছে হেঁটে। তো আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি, কারণ ঠাকুরমশাই বলেছে 5টার মধ্যে তাড়াতাড়ি করে চলে আসতে, যাতে পুজোটা আমরা ভালোভাবে দিতে পারি। আসলে তারাপীঠে এই সময় আমাদের যিনি পুরোহিত আছেন, যিনি আমাদের পুজোটা দেন, তার পালা থাকে। মানে তারাপীঠের সব ঠাকুরমশাইয়েরই এক একটা সময় পালা থাকে, যে তার আন্ডারে যারা যারা আসে পুজো দিয়ে তারা খুব ভালোভাবে এই সময় পুজো দেয়। আমরা এর আগেও এই এপ্রিল মাসে এসেছি, অনেকবার পুজোও দিয়েছি আর খুব ভালোভাবে। তো দেখুন যাওয়ার সময় এখানে ফুলের মালা বিক্রি হচ্ছিল, তো ওর বাবা কতগুলো মালা নিয়ে নিল। আর চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার কুটকুটে, কিচ্ছু দেখা যাচ্ছে না, এখনও দিনের আলো ফোটেইনি। তো দেখুন আমি ভিডিও করতে করতে সবার সাথে যাচ্ছি, আমরা রেডি হয়ে ঝটপট করে। অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি আমাদের 4টেয় যেতে বলেছিল, তো সেখানে আমাদের 4:30 মোটামুটি হতে চলো। তো তাড়াতাড়ি করে আমরা যত তাড়াতাড়ি পৌঁছাতে পারি সেই হিসাবে আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি করে যাচ্ছি, যে যাতে পুজোটা ভালোভাবে দিতে পারি আর আমরাই যাতে লাইনটা ফার্স্টেই থাকে। কারণ আমাদের যিনি পুরোহিত আছে তার তো শুধু আমরা না, আরও অনেকেই আছে যারা তার কাছে পুজো দেয়। তো তারাও আজকের দিনে এসছে ভালোভাবে পুজো দেওয়ার জন্য। তো রাস্তায় দেখতেই পাচ্ছেন অনেক দোকান আছে এখানে, খুব সুন্দর সুন্দর চেলি, প্যারা, যা যা ঠাকুরের লাগে সব সামগ্রী সকাল সকাল কিছু কিছু ওপেন হয়ে গেছে। তো এই হলো মায়ের মন্দির, এখানে আসলে মন খুব শান্ত হয়ে যায়। তো আমরা মায়ের মন্দিরে সোজাসুজি ঢুকিনি, পিছনের রাস্তা দিয়ে আমাদের যেতে বলেছে। এর আগেও যখন আমরা এসেছিলাম ভোরবেলা পুজো দিতে, মানে এই পালার সময়, তো তখনও আমরা পিছনের রাস্তা দিয়ে গেছিলাম, কারণ ভোরবেলা মন্দিরের সদর দরজাটায় অনেকটা ভিড় থাকে আর ঠিকঠাক খোলা থাকে না। তো আমরা মন্দিরে দেখুন পৌঁছে গেছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর করে পুজো দিয়েছি। বাট ভেতরে এখন ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি ভেতরের দৃশ্য আপনাদের কিছুই দেখাতে পারিনি। তো দেখুন যখন পুজো দিতে যাচ্ছি তখন পুরো অন্ধকার, আর পুজো দিয়ে যখন বেরিয়েছি তখন দেখুন দিনের আলো পুরো ফুটে গেছে। সকালের খুব সুন্দর একটা মৃদু বাতাস বইছে, দারুণ লাগছে ওয়েদারটা। চারিদিকে দেখুন কত লোকজনের ভিড়। এখানে নাট মন্দির থেকে আমি একটু ভাবলাম মায়ের আরতি হচ্ছিল সামনে থেকে, আর মায়ের আরতিটা দেখেছি বসে। তো নাট মন্দির থেকে আমি চেষ্টা করলাম যে একটু আরতিটা সবাইকে দেখানো, বাট পেলাম না। তো এর ভেতরেই আমাদের যিনি পুরোহিত আছেন তার দোকানটা। তো সবার পুজো হয়ে গিয়ে উনি সব ডালা নিয়ে চলে গেছেন। এবার আমরা মন্দিরে যাচ্ছি একটু চন্দ্রমিত্র প্রসাদ খাওয়ার জন্য, পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর। তো এর আগেও আমরা এনার কাছে এসেছি, ইনি খুব ভালো মতন পুজো করায়। যদি কেউ যেতে চান অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন, আমি তার নাম্বারটা অবশ্যই, তার নাম্বারটা শেয়ার করে দেবো। তো দেখুন এখানে কতগুলো ছাগল বাঁধা আছে মন্দিরে, হয়তো কারোর বলি দেওয়ার আছে বা মানত আছে সেই হিসাবে। এখানে আমার মেয়েকে দেখুন সিঁড়ি থেকে ওঠার জন্য লাফালাফি করছে, ও তো খুব খুশি, একবার উঠছে। আমি বলছি মা বস একটু ছবি তুলে নিই। ও তো না, ছবি তুলবো না, আমি একটু এদিক ওদিক ঘুরবো। দেখুন একভাবে স্থির হয়ে আমার সাথে একটাও ছবি তুলছে না, একবার পা তুলছে একবার মাথা তুলছে। তো এখানে দেখুন আমি মায়ের মুখটা কিছুতেই দেখাতে পাচ্ছি না, এত ভিড়। মানে যত বেলা যাবে মানে ভিড়ের ঠেলায় আপনি একদম পাগল হয়ে যাবেন। মানে এখানে প্রত্যেক দিন মানে কোটি কোটি মানুষ মনে হয় মায়ের কাছে আসে, আর এটা এমন একটা জায়গা যেখানে আসলে মন একদম শান্ত হয়ে যায়। তো এইখানে নামার সময় নিচে যারা ছিলেন তাদেরকে আমি প্রত্যেকবারই কিছু পয়সা থাকলে তাদের দিই, তো এবারও আমরা সবাই দিচ্ছি। তো ওখানে ওরা সবাই দিয়েছে বলে আমি এখানে কয়েকজন ছিল ওনাদের দিতে আসি। তো খুচরো পয়সা আমি কিছু নিয়েই আসি, যেখানেই যাই তীর্থস্থানে একটু তাদেরকে দেওয়ার জন্য। তো এখানে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মহাশ্মশানে, মানে যেখানে মায়েরটা এখানেই পড়েছিল, এখানে মায়ের আগে পুজো হতো, কিন্তু এখন মায়ের মূর্তিটাকে মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে, এবার ওখানেই পুজো হয়। বাট আসল চরণটা মায়ের এই শ্মশানেই পড়েছিল, এখানে মায়ের চরণটা রয়েছে। তো এখানে পুজো দেওয়াটা খুব ভাগ্যের ব্যাপার, খুব সুন্দর জায়গা আর ভালোও লাগে পুজো দিতে। তো আমরা যতবারই আসি মন্দিরে পুজো দেওয়ার পর শ্মশানে এসে মায়ের চরণে অবশ্যই পুজো দিয়ে যায়। আপনারাও যদি আসেন তো অবশ্যই এখানেই পুজোটা দিয়ে যাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো দেখুন আমরা এখানে লাইনতে দাঁড়িয়ে আছি, এখানে লাইনে আবার টাকা নেওয়া হয়, 10 টাকা করে পার হেড এনারা নেয়। জানি না এটা কিসের জন্য নেয়, মন্দিরে পুজো দিতে এসেও আমাদেরকে টাকা দিতে হয়। তো যথারীতি এখানে দেখুন আমরা চেলি টেলি পুজোর সব কিনে নিয়েছি। তো আমি প্রথমে পুজো দিচ্ছি, কারণ ওরা কোনো দিন যায়নি তো কীভাবে করতে হয়, তো একবার দিদিভাইদের দেখিয়ে দিচ্ছি আমি, যে আমি তো এর আগে অনেকবার এসেছি। তো
তো সেজন্য তো প্রথমে চেলি দিয়ে পা ধুয়ে গোলাপ জল দিয়ে পুছে গোলাপ জল ঢেলে সিঁদুর দিয়ে মাকে নমস্কার করে নিলাম। তো ওর বাবাও দেখুন, ওরা তো আর সিঁদুর দেবে না, ওরা একটু গোলাপ জল দিয়ে পা ধুয়ে মাকে নমস্কার করে নিল চরণে। এবার মেয়েকেও একটু নমস্কার করিয়ে দেওয়া হচ্ছে। তো এবার একে একে সবাই সেইভাবেই পুজোটা করে নিল। এর পাশেই আছে বামদেবের মূর্তি, সেখানে হচ্ছে আমি একটু প্রদীপ জ্বালিয়ে দিলাম, পুজো করে নিলাম ভালোভাবে। তো একটু প্রদীপ দেখিয়ে ধূপ দেখিয়ে দিলাম, কারণ ওখানে তো ধূপ প্রদীপ জ্বালানো যায় না, তো এখানে দাঁড়িয়ে একটু পুজোটা করে নিলাম। তারাপীঠে আসলে লক্ষ লক্ষ ভক্তরা ডেলি আসে, এখানে আসলে মানুষের সব ইচ্ছা পূরণ হয়। কারণ আমি যতবারই এসেছি, যতবারই মায়ের কাছে চেয়েছি, কিছু না কিছু আমি অবশ্যই পেয়েছি। তো এবার আমাদের সবার মোটামুটি পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আমি চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন এত সুন্দর জায়গা, এত ভালো লাগে। তো এখানে ওর বাবা এখানে যেখানে বলি দেওয়া হয় সেখানে একটু প্রদীপ দেখিয়ে দিল। তো এখানে আমি যতবারই আসি ততবারই মানে খুব ভালো লাগে, মানে কিছু বলার নেই। জায়গাটা আসলে তীর্থস্থান অনেক গেছি, বাট তারাপীঠে আসলে একটা আলাদাই অনুভূতি আসে। এখানে আমার মেয়েকে দেখুন খোলা জায়গা পেয়ে এদিক ওদিক সেদিক চলাচ্ছে, আর ওই দিকটা একদম মাটি জায়গা। তোর বাবা বলছে দাঁড়া, তুই এদিকে যাবি না, খালি পায়ে আছিস কিছু। ওকে দেখুন, ওকে ধরে রাখা যাচ্ছে না, ও এদিক ওদিক দৌড়াচ্ছে, খোলা জায়গা পেয়েছে। তো এখানে হচ্ছে একদম যেখানে শ্মশান আছে, সেখানে যেখানে মানুষকে পোড়ানো হয় সেই জায়গাটা ওরা সবাই দেখতে যাচ্ছে। তো আমি আর যাইনি, মেয়েকে নিয়ে এখানেই দাঁড়িয়ে আছি, একটু চারিপাশটা দেখছি আর একটু ভিডিও করছি। ওই দেখুন ওদের দেখা হয়ে গেছে, ওরা সবাই ফিরছে। এবার আমরা হোটেলের দিকে রওনা দেবো ভেতর দিয়ে। আমরা আসার সময় মেন রোড দিয়ে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় শ্মশানের পাশ থেকে, পুকুরের পাশ থেকেই রাস্তাটা ধরলাম। তো এবার তাড়াহুড়ো করে আমরা হোটেলে যাব, কারণ হোটেল থেকে বেরিয়ে আর একটা জায়গায় আমাদের